দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শখের বাগানের আমাদের আজকের পর্বে। গত পর্বে ঠিক এই জায়গায় আমরা শেষ করেছিলাম। আপনারা দেখেছিলেন চমৎকার এই বাগানটি, বাংলাদেশের বিভিন্ন ধরনের শাকসবজি চমৎকার করে এখানে সাজানো রয়েছে। ওনারা নিজের হাতে এই শাকসবজিগুলো চাষাবাদ করছেন এবং স্থানীয় মার্কেটেও ওনারা বিক্রি করছেন। আমরা আজকে কথা বলবো এই বাগানে যিনি কাজ করেন এবং যিনি এই প্রজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত এক ভাইয়ের সাথে। আমি দেখতে পাচ্ছি উনি এখানে শাক তুলছেন, পুঁই শাক। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছেন। আপনার পরিচয়টা যদি দেন আমাদের দর্শকদের, আমরা একটা কথা বলবো আপনার সাথে। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি এই প্রজেক্টের একজন সদস্য। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আসার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা গত পর্বে রাজ্জাক ভাই আপনাদের এক সহকর্মী আমাদের অনেক কিছু দেখিয়েছেন, আমরা কথা বলেছি ওনার সাথে, হাবিব ভাই ছিলেন আমাদের সাথে। আজকে আপনি আমাদেরকে একটু দেখাবেন আপনাদের এই যে কাজগুলা এগুলা সম্পর্কে, এবং আপনারা আর কি কি এদিকটা অনেকটা জায়গা রয়েছে আমাদের আসলে দেখানো সম্ভব হয়নি। শুরু করবো এখান থেকে, আপনি যেটা এখন তুললেন পুঁই শাক। এগুলো হচ্ছে পুঁই শাক। পুঁই শাকেরও আপনার অনেক ধরনের চমৎকার এই যে পুঁই শাকগুলো মাশাআল্লাহ বিরাট অনেক ধরনের আকার ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে গ্রিন পুঁই শাক, লাল কালারেরও একটা পুঁই শাক হয় আমাদের এখানে। কিছু কিছু আছে, এতটা বেশি নাই। তো এটাই সবচেয়ে বেশি ভালো চলে, দেখতে সুন্দর গ্রিন। আর লালটাও আছে অবশ্য আমাদের এখানে, এবং এটা খুব স্বাস্থ্যকর আমার মনে হয়। হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। এটা এই যে দেখেন লাল পুঁই শাক, এই লাল পুঁই শাক। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? জাস্ট শুধু এমনি কালার? পুষ্টিগতভাবে কোনো পার্থক্য নাই, যেহেতু একই ধরনের পুঁই শাক দেখার জন্য আর কি। দেখতে লাল আর একটা গ্রিন, এটা দুইটাই একই জাতের পুঁই শাকই, জাস্ট কালার একটু ভিন্নতা আর কি। আচ্ছা আচ্ছা, এটাতে বাড়তি কি কোনো যত্ন নিতে হয় এই শাকগুলো করতে? এটা যত্ন সম্পর্কে আমাদের দর্শকদের যদি বলেন। বাড়তি যত্ন বলতে এগুলা লাগাইতে হয় আপনার মার্চের লাস্টের দিক দিয়ে। আমরা একটু গরমের প্রয়োজনটা হয় বেশি। আচ্ছা। আর এই যেহেতু এগুলো একটু খুবই সফট এবং একটু ডেলিকেটেড, এই জন্য এদেরকে আপনার পুঁই শাকের গোড়া কন্টিনিউয়াসলি ক্লিন করতে হয়। আচ্ছা, গোড়াটা ক্লিন করতে হয়? হ্যাঁ, গোড়াটা ক্লিন করতে হয় হাতে, অথবা যখন আমরা কাটি তখন ওই নিচে যে একটা দুটা পাতা থাকে ওইগুলো আমরা ক্লিন করে ফেলে দিতে হয়। আদারওয়াইজ ওই যে গোড়ার পাতাটা নষ্ট হয়ে আরেকটা পুঁই শাক নষ্ট করে ফেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোড়ার পাতাটা সবসময় কেটে দেওয়াটা উচিত। গোড়াটা হলো কেটে ক্লিন রাখা দরকার পুঁই শাকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে তো আপনারা সারিবদ্ধভাবে করেছেন, কতটা দূরত্ব পর এগুলা আপনারা সাধারণত 1 ফিট দূর দূর আপনার যদি আমরা পুঁই শাকটা করি, একটা ভালো মানের পুঁই শাক পাওয়া যায়। বীজগুলো কোত্থেকে আপনারা কালেকশন করেন? বীজগুলো আমরা লোকালও কিছু কালেক্ট করি, আমরা আবার ইটালি বা ইউরোপের দেশগুলো থেকে আমরা কালেক্ট করার চেষ্টা করি। বাংলাদেশ থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, বাংলাদেশ থেকেও করি, বাট বাংলাদেশ থেকে আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ বাংলাদেশের সার্টিফিকেট এইগুলোর একটু ঝামেলা আছে। ডাইরেক্টলি বাংলাদেশ থেকে এটা ইম্পোর্ট করাটাও বীজটা করা সম্ভব হয় না। বীজটা করা সম্ভব না, তবু আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে। আমাদের প্রচেষ্টা চালু আছে যে বাংলাদেশ থেকে কিভাবে বীজ আনা যায়। তো এই বীজগুলো মূলত বাংলাদেশি বীজ না, মানে বাইরের বীজ? না, বাংলাদেশেরই বীজ। এটা আপনার বাংলাদেশ থেকে আপনার ইউরোপের দেশগুলোতে আসে। আচ্ছা, ওখানে ওরা সার্টিফিকেট দিয়ে নিয়ে আসছে, আমরা ওদের থেকে কালেক্ট করে নিয়ে আসছি। বুঝতে পারছি এই আর কি। আর বেশিরভাগ বীজই এখানকার যত বীজ দেখেন সবই বাংলাদেশের বীজ, বাট সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা এটা বিভিন্ন, এখন যেহেতু ইউকেতে আমরাই ফার্স্ট, ইউকেতে এখন এটার সার্টিফিকেশনটা চালু হয় নাই এখন, আমরা এটা প্রসেসিং এ আছি। আমার মনে হয় আপনাদের মতো উদ্যোক্তারা যদি আরো এগিয়ে আসেন তাহলে এটা আরো সহজ হবে এবং এগুলার অ্যাভেইলেবিলিটি আরো থাকবে মার্কেটে। এটাতে পানি কতদিন পর দিতে হয় এখানে?
আমাদের সপ্তাহে 2বার কি 3বার পানি দিতে হয়, ডিপেন্ড করে ওয়েদারের উপর, কতটুকু গরম হচ্ছে, কতটুকু মাটির শুষ্কতা আর্দ্রতা কতটুকু আছে, এটা ওই যে আপনার স্কেল আছে আমাদের, ওই স্কেল অনুযায়ী আর দিতে হয়। এটা কাটেন কতদিন পর পর? এটার আয়তনটা যখন 1 থেকে 2 ফিট পর্যন্ত লম্বা হয়, আচ্ছা, ওইটা পারফেক্ট একটা সাইজ, ওই সাইজ অনুযায়ী আপনার এটা কাটাটা ভালো। এবং আরো বড় হয়, বাট 1 ফিট থেকে 2 ফিট হলে কি আমাদের ওই যে প্যাকেজিং এর সুবিধার্থে আমরা একটু আপনাদের এই যে ঝুড়িটা একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদের আমাদের দর্শকদের। এই যে দেখেন ঝুড়িটাতে আমরা এইভাবে রাখতে পারতেছি সহজে। এই একটা ঝুড়িতে কত কেজি আমরা 5 কেজি করে দেই। 5 কেজি কিলো নেট 5 কেজি, নেট 5 কেজি ওজন দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আবার কোনো র‍্যাপ আপ করতে হয় এটার উপরে? না, আমরা সাধারণত র‍্যাপ আপ করি না, কারণ হচ্ছে কি এখানকার তো ফ্রেশ, আর আমরা ডেইলি চলে যাচ্ছে মার্কেটে। আচ্ছা আচ্ছা। সো র‍্যাপ আপটা তখনই দরকার হয় যখন মনে করেন 1 দিন কি 2 দিন স্টে করে, বা 1 দিন কি 2 দিন আপনার ফ্রিজিং করতে হয়, তখন র‍্যাপটা করতে হয়। আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু এই ধরনের মানে ফ্রেশ সবজিগুলো আমাদের মার্কেটে অনেক পুরনো এবং নুয়ে যাওয়া সবজিগুলো আমাদের সবগুলোতে দেখা যেত, কিন্তু আপনাদের কল্যাণে আমাদের মার্কেটগুলোতে এইভাবে কচি এবং ফ্রেশ এই যে সবজির মার্কেটে নতুন একটা সম্ভাবনাময়ী দিগন্ত উন্মোচিত হচ্ছে। এটা আসলে অভাবনীয়, আমাদের জন্য এটা সুখবর। এই যে এখানকার পুরো জায়গাটা শাক করা, উপরে এটা খালি দেখছি, বাট ওইদিকে আপনারা উপরে লাউ করেছেন, নিচে আবার শাক করেছেন লাল শাক, এটার উপর খালি কেন? এটা থেকে কিছু করা যায় না উপরে? হ্যাঁ, করা যায়, কিন্তু আপনার পুঁই শাকটার জন্য যথেষ্ট আপনার পর্যাপ্ত পরিমাণের সূর্যের আলো দরকার হয়। ওকে, না হয়তো এটার কালারটা গ্রিন আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি একটা গাছের নিচে আরেকটা গাছ লাগানো হয়, ওটার কালারটা একটু হবে, বাট এতটা পুষ্টিকর বা এতটা দেখতে এতটা সুন্দর হবে না, বা সুস্বাদু হতে পারে না। এর জন্য যথেষ্ট সূর্যের আলো দরকার হয়, আবার গরমটাও দরকার হয়। তাহলে এর জন্য আমাদেরকে শাকটা করার পেছনে আপনাকে অনেক কিছু জানতে হবে। আপনি যেটা বললাম যে ওনারা অনেক কিছু জানেন, এবং এই যে সূর্যের আলো থেকে এটা শুষে নেয়, এবং এই শুষে নেওয়া সূর্যের রশ্মিটা এই শাকের মধ্যে আসে, এবং সেটা আমরা খাওয়ার পরে এটা আমাদের দেহে যায়। আমরা যদি একটু এদিকে যাই, আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আপনারা এখানে মোটামুটি কতক্ষণ সময় প্রতিদিন ব্যয় করেন? আমাদের আনুমানিক 10 থেকে 12 ঘন্টা আমাদেরকে এখানে সময় দিতে হয়। সবাই আমাদের প্রায় যারা আমাদের পার্টনার আছে, আমাদেরকে যারা হেল্প করে কাজে, তারাও আছে। 10 থেকে 12 ঘন্টা। কয়টা থেকে কাজ শুরু করেন আপনারা? সামার সিজনে ভোরবেলা 5টা থেকে, আর্লি মর্নিং 5টা থেকে শুরু করি, 1টা-2টা পর্যন্ত পিকিং। এই যে বলেন 5টা থেকে কেন? কারণ হচ্ছে কি, যখন আপনার শাক কাটবে তখন যদি আপনার সূর্যের আলোটা বেশি থাকে বা সূর্যের তাপমাত্রাটা বেশি থাকে, আমাদেরটা এটাই এভাবে গ্লাস হাউস। ও আচ্ছা আচ্ছা। এটার ভিতরে তাপটা আরো বেশি হয়, সেজন্য তখন যদি আমি এই শাকটা কাটি, তখন শাকটা খুবই দ্রুত শুকিয়ে যাবে। এই জন্য আমাদেরকে যত চেষ্টা করি যে যতটা সূর্যের আলো থেকে তাড়াতাড়ি কেটে ফেলা যায় ততটাই। আর এখানকার টেম্পারেচার অলওয়েজ 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত থাকে। একটা সাধারণ মানুষের জন্য কাজ করাটাও কষ্টকর। ধন্যবাদ। এখন এই দিকটা এটা কি চমৎকার ভেন্ডি। আচ্ছা, এটা হচ্ছে ভেন্ডি না? এটাকে বিভিন্ন নামে এখানে ডাকা হয়, কেউ লেডিস ফিঙ্গার বলে, ঢেঁড়স বলে, ওকরা বলে, ওকরা, তো বিভিন্ন নামেই আসলে এটা পরিচিত, এবং এটা খুবই সুস্বাদু। এটা আপনি কারিতেও খাওয়া যায়, আবার ভাজিও খাওয়া যায়। হ্যাঁ, অনেকে সালাতেও খায়, আমি দেখছি সালাতেও। এটা কাঁচাও খাওয়া যায়। কাঁচাও খাওয়া যায়, এটা ফ্রেশ নিবেন, কাঁচাও কিন্তু আপনার খুবই সুস্বাদু হয়। হ্যাঁ, সেটাই যে একটা টেস্ট পাবেন, আপনি খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, সেটাই। তো আমি এটাতে কোনো কেমিক্যাল আমরা দেওয়া হয় না, দেইও না আমরা সাধারণত। বিউটিফুল, এটা আসলে সুস্বাদু, এবং এটা মিষ্টি, অল্প একটু মিষ্টি ইয়ের মতো মনে হবে, বাট এটা শসার মতো, একটু শসার মতো, বাট একটু পিচ্ছিল, ভেরি নাইস। এটার পরিচয়টা সম্পর্কে একটু বলে দেবো। ভেন্ডিটা আসলে আমাদের এই বছর ফার্স্ট টাইম করা, বা ট্রায়ালের জন্য করা, এতটা বড় সড়ে করি নাই, জাস্ট দেখার জন্য হয় কিনা। যেহেতু আমাদের এই ইংল্যান্ডে সবগুলোই আমাদের ফার্স্ট টাইম করছি, মানুষ গার্ডেনিংই করে, বাট আপনার কমার্শিয়ালভাবে তো এখনও কেউ করে নাই।
সো যে কোনো কিছু করার আগে আমরা একটা ট্রায়াল করে তারপর আমরা স্টার্ট করি নেক্সট ইয়ারের জন্য। সো এটাই আমাদের পরীক্ষামূলকভাবে এটা আমরা চাষ করা হয়েছে। আমরা সারাও ভালো পাইছি, খুবই ভালো ফলন আসছে আমাদের, এবং গাছগুলো দেখলেও দেখবেন যে সতেজ। আপনার পরিচর্যা সম্পর্কে বলেন, এটাতে কি কোনো বাড়তি পরিচর্যা বা পোকামাকড়ের উপদ্রব আছে কিনা? পোকামাকড়টা ততটা হয় না, কারণ এটা গ্রিন হাউস বলে পোকামাকড়ের উপদ্রবটা একটু কম। আর বাড়তি পরিচর্যা বলতে আমাদেরকে মাটিটা চাষ দিতে হয় বেশি। ও আচ্ছা আচ্ছা। ভেন্ডির জন্য মাটিটা চাষ দিতে হয় বেশি, না হয়তো ওই গাছের গ্রোথটা ততটা হয় না। একটা গাছে কেমন ফলন আসে? একটা গাছে আনুমানিক এভরিডে যদি ধরেন 200-300 গ্রাম করে পাওয়া যায়। 200-300 গ্রাম করে? শুধু এই জায়গাটা নাকি আরো রয়েছে আপনাদের? না, জাস্ট এটা তো আমাদের পরীক্ষামূলক, তো তাই শুধু আমরা এই একটা লাইন, আমাদের যে একটা লাইন হয়তো বা হিসাব করলে হয়তো বা 70 স্কয়ার মিটার হবে একটা। এটা তো বেশ, কতটুকু দূরত্ব আপনাদের? এটা 2 ফিট বাই 2 ফিট দূরে দূরে আমরা লাগাই। এটা যদি কেউ বাড়ির আঙিনায় করতে চায় তাহলে করতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা আসলে বাড়ির আঙিনায় আমরা হয়তো বা হবে, যেহেতু বাংলাদেশের ফসল, হতেও পারে বাড়ির। গাছগুলো কি আরো বড় হয় না এই সাইজে? না, এটা হচ্ছে খাটো জাতের ভেন্ডির চাষ। সো এটার গাছটা ম্যাক্সিমাম হয়তো বা 9 ফিটের মতো হবে, এর চেয়ে বেশি আর হবে না। সো এটার ফলন চলে আসে কুইক আর্লি, আপনার কতদিন পর? 1 মিটার বা 3 ফিটের ভিতরে 40 ডেজ, 40 দিনের মধ্যে। 40 দিন 45 দিনের মতো। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমরা পুঁইশাক এবং ঢেঁড়স নিয়ে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুনের বাগান, চমৎকার দেশি বেগুন। এটা বেশ লম্বা লম্বা। আমাদের এখানে সাধারণত যে বেগুনগুলো আমরা পাই এগুলো আকারে অনেকটা ছোট, বাট পাশে অনেকটা মোটা। এবং এটা যে দেশি লতা বেগুন, আমাদের সিলেটি অনেকেই বলে এটা লতা বেগুন। এটা কি সেই লতা বেগুন নাকি? জি জি, এটা আমাদের দেশি বেগুন। আমরা কালারটা দেখলে দেখবেন এখানকার যে বেগুনটা আসে, যেটা মনে করেন আপনার ইজিপ্ট বা স্পেন বা ইউরোপের যে দেশগুলোতে, ওটা বেগুনি কালারের। হ্যাঁ, আর এটা একটু ব্ল্যাক, একটু ডিপ। এবং বেগুনের কিন্তু বিভিন্ন কালার দেখেছি আমরা, মানে বিভিন্ন কালার, ইয়েলো কালারের বেগুন দেখেছি, সাদা বেগুন দেখেছি। আমরা এই যে বাগান করতে গিয়ে অনেকের বাসায় এগুলা অনেকে শখ করে করেন। তো আপনারা তো আসলে এই বেগুনগুলা মোটামুটি দেশে আসলে এত বড় গাছ আমি হতে দেখি নাই, কম, মানে আরো ছোট হয়। তো এগুলাতে পরিচর্যা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। বেগুন আসলে খুবই একটা সহজভাবেই হয়, বাট একটু পোকামাকড়ের উপদ্রবটা থাকে বেশি। কিন্তু আমাদের আল্লাহর রহমত যে এখানে একটু কম, কারণ গ্রিন হাউস বলে এটাই সবসময়। আর এভাবে সাধারণত কীটনাশক আমাদের অতটা ইউজ করতে হয় না, উইডিসাইড পেস্টিসাইড আপনাদের প্রয়োজন হয় না। তবুও মাঝে মাঝে আমরা ওই স্যাম্পল নিয়ে, ওখানে ল্যাব আছে, কর্তৃপক্ষ থেকে ল্যাব আছে, ওদের এখানে স্যাম্পল দিয়ে আমরা টেস্ট করাইয়ে দেখি। তো বলে যে না, এটা পারফেক্ট আছে, এটা কীটনাশক দেওয়ার দরকার হলে ওরা আইসা সাজেস্ট করে। পুরোটাই মোটামুটি সবকিছু সায়েন্টিফিকলি এখানে, হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু আমরা মেইনটেইন করার চেষ্টা করি। এক্ষেত্রে এটার গুণগত মান এবং পুষ্টিমান এটা পারফেক্ট থাকবে, এবং অবশ্যই এখানে কোনো সন্দেহ মুক্ত, এটা কোনো ধরনের কেমিক্যালাইজড না, এটা পুরোপুরি অর্গানিক আমরা বলতে পারি। কারণ হচ্ছে না, পুরোপুরি অর্গানিকও বলবো না, কারণ মনে করেন আমরা তো কম্পোস্ট ইউজ করি। কিছু কম্পোস্ট ইউজ করি, কিছু মনে করেন আপনার বিগিনিং এ যখন চারাটা লাগাই তখন কিছু আপনার জমির সয়েল লেভেলিং এর জন্য কিছু লাগাই। আচ্ছা, বাইরে তো হ্যাঁ, ওটার জন্য আমাদের, তো এই জন্য আমরা বলবো না যে ফুললি 100% অর্গানিক, বাট এটা বাইরে সাধারণত যেমন পোকামাকড়ের উপদ্রব থাকে, পোকার খাওয়া থাকে, হ্যাঁ, তত এটা হয় না। এটা যে চাহিদা আমাদের মেটানোর জন্য এটা চমৎকার একটি উদ্যোগ। এই যে ডাটা শাকগুলো আগে বলছিলাম, এখানে দেখছি অনেকগুলো আমাদের আসলে ওই মাল্টি সবজি চাষের যেটা চেষ্টা আর কি। ডাটা বা বেগুন একসাথে করার কারণ হচ্ছে ও যে ডাটাটা বেগুনের পাশে হলে ডাটাটা এক্সট্রা একটা ডাটা হয়ে গেল। ও আচ্ছা, এটা বাড়তি একটা ফসল, বাড়তি ফসল, ফসল হয়ে গেল। আর
সাধারণত বেগুন চাষের জন্য মাটিটা খুবই ঝুরঝুরা হতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা রাখি ঝুরঝুরা রাখি। এখানে এখানে এই যে প্রচুর এবং এই মাটি দিয়ে মনে হয় প্রচুর বাতাস আসা যাওয়া হ্যাঁ করতে হ্যাঁ, পারে। ওই মাটিতে আবার কিন্তু ডাটা শাকটা খুব ভালো হয়। আচ্ছা এই জন্য দেখবেন যে মানে এটার সাথে ম্যাচ করে আপনারা এটা এটা এই যে দেখেন ডাটার সাথে এই যে ডাটার গ্রোথটা বেগুনের পাশে খুবই ভালো হয়েছে। আমরা বেগুন সম্পর্কে আরেকটু যদি বলেন, বেগুন আসলে এই ধরনের বেগুনগুলা কি করে, মানে আপনার পছন্দ কি, কিভাবে খাওয়া হয় এগুলা? আমি তো সাধারণত যেহেতু আমার আম্মু রান্না করে বেগুন, ও বেগুন প্লাস শুটকি, আচ্ছা ওটা আমাদের খুবই একটা ফেভারিট একটা। আর বেগুন ভাজা আমার ছেলে আমার ফ্যামিলিতে বেগুন ভাজা বেগুন ভাজা আমার খুব পছন্দ, খুব পছন্দ। সেটাই হ্যাঁ। আমার কাছে মনে হয় বেগুন ভাজাটাই সবচেয়ে সবাই বেশি পছন্দ করে। সেটাই তো বেগুনের ভর্তাও কিন্তু খুব হ্যাঁ বেগুনের চমৎকার একটি ভর্তা। খাবার। আমরা মাঝে মাঝে অবশ্য এখানে লাঞ্চ আওয়ার কিন্তু বেগুন নিয়ে মাঝে মাঝে ভর্তা করি। আচ্ছা তাই, আচ্ছা এটা বেগুন একটু পুড়ে তারপরে আপনাদের টমেটো দেখি নাই? হ্যাঁ টমেটো আছে আমাদের একটা সেক্টরে, টমেটো আছে। এইখানে দেখতে পাচ্ছি আরেকটি চমৎকার জিনিস, মৌমাছির চাষ আপনারা করেছেন। জি এটা সম্পর্কে এটা কেন, এটা যদি বলেন। আসলে আমাদের পরাগায়নের জন্য নাকি? পরাগায়নের জন্য একটা সাহায্যকারী একটা, সাধারণত ওই যে বাংলাদেশে তো মধু চাষটা হয়ও না, আর মৌমাছি সাধারণত এখন বিলুপ্তির পথে। সেটাই, কারণ ওই পেস্টিসাইড যেটা ইউজ করে ওইটার কারণে এফেক্টেড হয়। আর আমরা যে এখানে পেস্টিসাইড ইউজ করি না, এই জন্য এটা আমাদের লাগে মৌমাছি, এটা লাগলে পরাগায়নটার জন্য ভালো কিছুটা ন্যাচারাল একটা বলতে পারে। আচ্ছা এই মধু কি আপনারা তুলেন? হ্যাঁ আমরা আসলে এটা আমাদের এই বছর প্রথম একটা ফিউচার একটা প্রজেক্ট বলতে পারেন। যদি দেখি, আপনারা কি জানেন মৌ চাষ সম্পর্কে? ততটা আমাদের আইডিয়া নেই। আমার অল্প একটু আইডিয়া আছে। এটাকে 3 ধরনের মৌমাছি আমাদের দেশে পাওয়া যায় সাধারণত। এটা এপিস ডাস, এপিস ফ্লোরিকা আর এপিস ইন্ডিকা। এটা হচ্ছে এপিস ইন্ডিকা। এটা এই মৌমাছিগুলো সাধারণত মানে পালা যায় আর কি, এবং একটা চাকে শান্ত প্রকৃতি, এবং একটা চাকে একটা রানী থাকে, এবং ওই রানীকে কেন্দ্র করে ওদের জীবনযাপন হয় আর কি। আপনাদের কি কুইন্স গেট আছে নাকি? না, কুইন্স গেটও আছে। হ্যাঁ কুইন্স গেট আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা হলো, এখানে একটা আছে, তারপর এখানে আরেকটা আছে। আচ্ছা হ্যাঁ চমৎকার। তো আবার এটা ওপেন করা যায়। হ্যাঁ জানি আমি। হ্যাঁ ওই যে ইয়েগুলো থাকে। হ্যাঁ ঠিক আছে। আপনারা কি হারভেস্ট করেন এখানে মধু? সবসময় তার সময় করা হয় না, মান্থলি 4 থেকে 5 কেজি বা লিটার যেটা বলেন। আপনারা এটা শুরু করেন? কে করে, আপনি করেন নাকি? আমি, আমার ফ্রেন্ড সার্কেল যারা আমাদের পার্টনার। এই যে সবজি চাষের পাশাপাশি মধু চাষ, বিউটিফুল। এটা একটা চমৎকার জায়গা, এবং চমৎকার করে আপনারা এই জিনিসগুলো করেছেন, বেশ পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগছে। এই যে হাঁটছি মনে হচ্ছে এটা মানে না, আসলে পরিষ্কারটার মেইনটেনেন্সের ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি আপনার হেলথের একটা সেফটির একটা ব্যাপার থাকে, এখানে হেলথ ভিজিটরও আসে। জি হেলথ ভিজিটর আসে। আচ্ছা ওনারা সাধারণত কি চেক করেন আপনাদের হেলথ ভিজিটর? গাছের গ্রোথ, গাছের পেস্টিসাইড কি ইউজ করি, কি ধরনের ফার্টিলাইজার ইউজ করি। আচ্ছা এটা যাক ভাই, এই যে সিমগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, মাশাআল্লাহ। আমাদের দেশে তো সাধারণত মেয়েরা এটা ইয়ে করে দেয়, ওই যে এটা কি বলে, ঝাড় বেঁধে দেয়। আপনারা তো মাছা। হ্যাঁ এগুলা কি? এগুলা যে প্লাস্টিকের মতো করে? এগুলা হচ্ছে আপনার প্লাস্টিক নেট, সিম, যেগুলো আপনাদের লতালো গাছ, ওই গাছের জন্য এগুলা প্রস্তুত করা হয়েছে আর কি। আচ্ছা এগুলো আমরা রিসাইক্লিং। সো এই বছর ইউজ করছি, তো আমরা নেক্সট ইয়ার আবার যখন সিম গাছটা কেটে দেবো, সিম গাছটা শুকিয়ে যাবে, এই নেটগুলো আমরা সিম গাছগুলো শুকিয়ে গেলে অটোমেটিক্যালি পড়ে যাবে, নেটগুলো থেকে যাবে। ও আচ্ছা, নেটগুলো আমরা আবার নেক্সট ইয়ার ইউজ করতে পারবো। ও আচ্ছা, আমাদের এই নেটগুলো মাপে
মিনস আমরা মাপে কেটে ফেলছি, যেমন এক একটা লাইনের জন্য এক একটা নেট। সো আচ্ছা, এই আচ্ছা। নেটগুলো আমরা আবার এখানে ইউজ করতে পারি। এটাতে আপনার খুলতে হবে না? না না না, এটা এভাবেই খুলতে হবে থাকবে? না। না না, আচ্ছা, হ্যাঁ তো এই সিমগুলো কয় প্রজাতির সিম আছে এখানে আপনাদের কাছে? এখানে আমরা 2 প্রজাতির সিম লাগাইছি। আচ্ছা, একটা হচ্ছে আপনার এই যে দেখি, এই যে হ্যাঁ হ্যাঁ এটা সিম তো অনেকগুলো, অনেক হ্যাঁ প্রজাতির সিম অনেক হয়। প্রজাতির, এই বিশেষ করে ইংল্যান্ডে আপনার 3-4 প্রজাতির প্রজাতির, হ্যাঁ। সিম পাওয়া যায়। আমরা হয়তো এটাকে বিনস যেটাকে বলে হ্যাঁ, কি, হ্যাঁ, এটা ওই জাতেরই, সেটাই, সেটাই। বাট আমরা সিম বলতে বেশি পছন্দ করি আর কি। সেটাই। এইখানে একটা জাতের সিম আছে, তারপর এই একটা জাতের সিম আছে, দুইটা আচ্ছা, কিন্তু এটাই দুইটা দেখতে কিন্তু দুইটা। ডিফারেন্স দেখছেন, আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ, যে হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। কালার সাইজ একটু আবার difference, এটা হয় একটু কালো টাইপের একটা সিম হয়, হ্যাঁ একটু কালো চ্যাপ্টা টাইপের হয়। আরেকটা আমাদের খুব সিম সরু টাইপের আছে হয়। অবশ্য, এখানেই কোথাও আছে হয়তো বা, একটা ছোট জাতের গাছের ভিতর একটা চিকন একটা সিম আছে। এই সিমগুলো কতদিন পর পর আপনারা তুলেন? সপ্তাহে 2 থেকে 3 দিন তুলতে হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন। এবং জি, জি। এই যে আপনাদের যতটুকু করেছেন, কত কেজি করে আপনারা নিতে পারেন প্রতি সপ্তাহে? 200-300 কেজি করে একবার তুললে 200-300 কেজি। ও মাশাআল্লাহ। এটা কিন্তু আসলে আহামরি কিছু না। আচ্ছা আচ্ছা। আমরা ওই একটা ফেস্টিভ্যাল ছিল, আচ্ছা। আমাদের 300-400 কেজি সিম আমার অনেক গ্রাহকরা পাই নাই। আসলে ওইটার জন্য আমরা না, খুবই আমাদের তো দুঃখিত। প্রচুর লোক, সেই লোকের সংখ্যায় এগুলো আসলে খুবই নগণ্য, এটাই বলবো। এখানে যে সিমগুলো দেখতে পাচ্ছি এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটা কারণ কি? দেখবেন আসলে এটা হচ্ছে এখানে বেশি ছায়া পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এখানে ওই যে আমাদের বললাম না পেস্টিসাইড আমরা ইউজ করি না, কিন্তু এখানে সাধারণত কিছু একটা পোকা থাকে, আচ্ছা আচ্ছা। এটাকে একটু পেস্টিসাইড দেওয়া উচিত, কিন্তু আমরা দেই না, কারণ এখানে যদি পেস্টিসাইড দিই আমাদের ওই মৌমাছির একটা সমস্যা হয়ে যায়। ও এই কারণে পেস্টিসাইডটা ইউজ করতে পারি না আচ্ছা, ওই আচ্ছা। মৌমাছির জন্য। মৌমাছির জন্য, আচ্ছা আচ্ছা। তবুও আমরা ওই যে সাজেস্ট নিয়েছি যে আপনার যার ডাক্তার আছে কৃষি করা যায়? বিশেষজ্ঞ, ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি বললো দেখো সামথিং ন্যাচারাল ইজ বেটার। তোমার হয়তো বা এখানে 1 কেজি নষ্ট হয়েছে, তো সমস্যা কি, তোমার তো একটা মধু চাষ হচ্ছে, মধু একটা প্রাকৃতিক একটা এই নিয়ে, তবুও আমরা চেষ্টা করি যাতে দেওয়ার জন্য কিছু ন্যাচারাল পেস্টিসাইড আছে যেগুলো আপনার মৌমাছি বা প্রাকৃতিক ভাবে কোনো সমস্যা করে না। হ্যাঁ হয় না, সেটাই। চমৎকার। এবং এটা কতটুকু এরিয়ার মধ্যে আপনারা এই সিমের এরিয়াটা হচ্ছে আনুমানিক 1 একরের মতো হবে। কতটা রো আছে? 7টা লাইন আছে। 7টা লাইন আছে। জি 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 জি। চমৎকার। আমরা এখানে সিমের পরে আর ওই পাশে কি আছে? টমেটো আছে, তারপর ডাটার লাইনগুলো আছে। আচ্ছা আচ্ছা। রাজ্জাক ভাই একটু বলেন, এই যে আমাদের চমৎকার জায়গা, এতগুলো বাংলাদেশি সবজি আপনারা এখানে করেন, যদি কেউ ইচ্ছে করে আপনাদের এখানে আসার জন্য, দেখার জন্য বা এখান থেকে নেওয়ার জন্য, এটা কি সম্ভব? আসলে এটা আমাদের জন্য খুব, আমার বলতেও খারাপ লাগে যে আসলে মানুষকে আমরা না করি যে আমাদের একটা প্রজেক্ট আছে যে আসে দেখেন। অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছে যে আমরা একটু দেখতে পারি, ভিজিট করতে পারি কিনা। আসলে সমস্যা হয়ে গেছে কি, এখানে একটা হেলথ সেফটির একটা ব্যাপার থাকে, আর এটা তো একটা ক্লোজ অ্যাম্বিয়েন্ট, প্লাস পাশাপাশি এখানে পাশে আমাদের আরও 2টা ইংলিশ গ্রিন হাউস আছে, ওরাও অ্যালাউ করে না, বিকজ আমাদের গেট এন্ট্রান্স একটা, ওরা অ্যালাউ করে না যে কোনো অন্য পিপল এক্সট্রা গেস্ট আসুক বা এক্সট্রা ভিজিটর আসুক। আর আসলে হয় কি, ভিজিটর আসলে আমাদেরকে ওদেরকে ইনফর্ম করতে হয় সে আমাদের একটা ভিজিটর আছে, ভিজিটরকে নিয়ে ওরা বলে, তখন বলে ঠিক আছে তোমাদের ভিজিটর অ্যালাউ করো তোমরা, প্লাস ওই ভিজিটরের সাথে অলওয়েজ থাকতে হবে, ভিজিটর এদিক সেদিক না যায়। এইটা এই জন্য আসলে আমি ডাইরেক্টলি কাউকে বলতে পারি না যে ভাই আইসেন না, কিন্তু যেহেতু সবারই পছন্দ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেজন্য এটা সম্ভব হয় না। আসলে অনেকে বোঝে না বলতে আমরা রিকোয়েস্ট করে, কিন্তু আসলে আমরা ওদেরকে নাটা করি যে আমাদের কাছে খারাপ লাগে। সেটাই, একটা আমরা কৃষি কাজ দেখবে, এটাও আমার না করতে হয়, এটার জন্য সেজন্য আমরা এসেছি এবং আমাদের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন এটা। এবং তবে আমরা চেষ্টা করব যে একটা ওপেন ডে করার জন্য আমরা ওদের সাথে আলাপ করতেছি যে আমাদের যে কাস্টমার বা আমাদের যে বাঙালি কমিউনিটি আছে, ওরা খুবই ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করছে যে আমাদের এটা ভিজিট করার জন্য। তো আমরা ওদেরকে বলছি, দেখ আমাদের কমিউনিটির মধ্যে তো আমরাই ফার্স্ট, আমাদের এটা ভিজিট করার জন্য অনেক মানুষ চাইতেছে। আচ্ছা আচ্ছা। তো তোরা আমাদেরকে কিছু একটা করে দে যেটা আমাদের লোক যখন এসে ভিজিট করতে পারে। তো এটা একটা প্রসেস চলতেছে, তো এত সহজে যে এটা কিছু
করতে পারতেছি না আর কি। যাই হোক সেটা অবশ্যই এখনকার জন্য আপাতত এটা আমরা অ্যালাউ করতে পারতেছি করতেছে না, এবং আপনাদের তো সবজিগুলো স্বাভাবিকভাবেই আপনারা ইস্ট লন্ডনেই দিচ্ছেন, এবং সেটা অত্যন্ত সহজেই আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, সেটা একটা বিরাট ব্যাপার। তো আমাদের সময় প্রায় শেষ, গল্প করতে করতে আপনাদের অনেকগুলো জায়গা এখনো রয়েছে দেখার বাকি। আমরা চেষ্টা করব আগামী পর্বে আবারও আপনাদের সাথে এসে এই যে বাকি যেগুলো জায়গা রয়েছে সেগুলো দেখার জন্য যাবার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কিছু কথা আমি শুনে নিয়ে বিদায় নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দর্শকদের। আমরা এটাই বলবো, আসলে মানুষের প্রচেষ্টা, ওইখানে অসম্ভবকে আমরা সম্ভব করছি। আর আমাদের প্রচেষ্টা, আমাদের আগ্রহ থাকার কারণে সবাই কেউই এটা সম্ভব করতে পারে, কোনো কিছু। আর একটা জিনিস দুঃখের সহিত বলতে হয় যে আমাদের এখানে আপনাদেরকে আমন্ত্রণ করতে পারছি না, শুধু একটাই কারণ, এখানে রেস্ট্রিকশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, হেলথ অ্যান্ড সেফটির কিছু ব্যাপার স্যাপারের জন্য। এজন্য আমাদেরকে ক্ষমা করবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা এই আমাদের ভিডিও বা আমাদেরকে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ রাজাক ভাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা অনেক কিছু দেখলাম। আগামী পর্বে আবারও ঠিক একই জায়গায় চলে আসব আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে দেখাতে। বাকি রয়েছে অনেকগুলো দেখানোর, আমরা সেগুলো দেখব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইকরা বাংলা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।